হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন চলে এসেছি হারকিপ্টে নাটকের পরবর্তী পার্ট নিয়ে। আমরা কত দেখছি 36 থেকে 40, সেই পার্টের কিন্তু শেষ দিকটায় চলে এসেছি। আগের দিন আমরা কি দেখেছিলাম, যে হারাধন দত্তকে কানাই বলাই মামা আটকে রেখেছে, বিয়ে দেওয়ার জন্য আটকে রেখেছে। আজকে এখন কানাই ছাড় পেয়ার পরে কিন্তু তার কিন্তু বধ করবে, প্রচুর খিদে পেয়েছে, আগে খেয়ে পেট ভরাবে সেটা দেখবো। তো ভিডিও কিন্তু খুব হাসির হতে চলেছে। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর ভিডিওটা শেষ অবধি দেখুন, ভালো লাগবে। এ বড় ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করি। তুগারে মনের ভিতর কি সব সময় দুঃখের সাগর বয়া চলে? সব সময় খালি কুচিয়ে মুরগির মতো জিনিস, এত জিনিস কিসের জন্য রে? কিসের জন্য যে হে বহর, সে কথাটা তো বুঝাবো কি আমাকে? আমাকে তো বুঝিনের দরকার নাই, তোরা নিজেরা বুঝলি পারেই হয়। কেরে যুবক বেটা সওয়াল, কাম কাজ করিস না, খালি সবসময় হায় হুতাশ আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি বেড়াস। হ্যাঁ, এত দীর্ঘ নিঃশ্বাস ছাড়লি পরে সংসার কোনো মঙ্গল হয় রে? তুগারে দীর্ঘ নিঃশ্বাসের কারণে আমার আব্বার আয় বরকত হচ্ছে না। বহর ভাইরে, তোকে একটা কথা কব, আর আগস নে কব? ঠিক আছে ক। নহর হলি পরে শুনতাম না, ওটা একটা বিয়াদব চ্যাংরা। ভাইরে, তোর কি মনের মধ্যে কখনো স্বাদ হয় না কোন এক ভাবি তোকে দেওরা করে ডাক দি? তুই কাউকে ভাবি করে ডাক দি? ডাক তো দিচ্ছেই, বাইরে বাইর হলি পরেই তো ফিরি ফিরি দেওয়া ডাক শুনতেছি। স্বাদ তো আমার মিটেই যাচ্ছে। এর পরেও যদি আমার আরো বেশি স্বাদ হয়, তাহলে পরে আমি চুমকি ফিরি ফিরি ভাবি ডাক দিয়ে মনের স্বাদ আরো মিটিয়ে নেব। ঠিক আছে, ডাক তো শুনতিস, কিন্তু তোর কি কখনো শখ হয় না ভাসতে ভাসতির মুখের চাষা ডাক শুনতি? তুই কোন লাইনে কথা করছিস এইবার আমি বুঝতে পারতেছি। যা করে কোনো মুরিয়ত নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তা করে মেলা শখ মাটি চাপাতে রাখা লাগে। সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছি, তাই না রে? এই যে ফিরি ফিরি দেওয়া ডাক শুনতেছি, সেটাই যথেষ্ট, আর দরকার নাই। তুই না হয় ফিরি ফিরি দেওয়া ডাক শুনতেছিস, কিন্তু আমি তোর ফিরি ফিরি তোর ভাবি পাচ্ছি নি। দেখ বড় ভাই, আমার কাছে এসব কথা কয়া তোর কোনো লাভ হবি না। পরের বাড়ির মেয়ে নিয়ে এসে আমি ভাত কাপড় দেবো, অত বড় বুকাই বহরালি না। সেই জন্য তুগারে এই কামে আমি কোনো সাপোর্ট দিতে পারি না। বহরালি ভাই পরের বাড়ির দেখ মেয়ে এসব কথা বাদ দে, তোকে যে কথা কর জন্য আমি আইছিলাম। মনোযোগ দিয়ে কথাটা শুনে নে। তুই নহর আর গুল্লার সঙ্গ ত্যাগ কর বড় ভাই। গুল্লা কিন্তু এক নম্বরের সিটার। ওই গুল্লা আমাদের সংসারে ঢুকার পর থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে। আমাদের বাপের সাথে বেটার সম্পর্ক সে দিনকে দিন সে দূরত্ব বাড়া দিচ্ছে। আস্তে আস্তে এরকম চলবে থাকলে, প্রতিবাদ না করলে পরে কিন্তু আমাদের সংসার ভাঙিয়ে চুরে চুরমার হয়ে যাবে, ঠাকাবের পারবি না। এখন হচ্ছে সেই সময়। তুই বড় ভাই, তোর জ্ঞান বুদ্ধি আছে। ওই ছোট যে ফাজিল চ্যাংরা আছে আমাদের ছোট ভাই, ও কিন্তু বদমাইশের বদমাইশ। সেই জন্য তোর কাছে অনুরোধ করে করছি, এখনো সময় আছে, তুই গুল্লা আর নরের সঙ্গ ত্যাগ করে ফেলা। ভাই আটকে রেখেছে ভাইকে। রে, তোর মনের মধ্যে ইচ্ছা না থাকলে পর এত ভালো করে রান্নাবাড়ি করেছো কিসের জন্যে? কেমন একটা পাগলের মতো কথাবার্তা করছো বাবা। আমরা এত টাকা পয়সা খরচ করে বাজার করে নিয়ে আসছি, ভালো করে নাড়াইতে বুঝি জলে দিব? হ্যাঁ, খাবার দাবার না লক্ষ্মী তুমি না কও, তাহলে অভিশাপ লাগবি না। রাঁধার কথা নয় বাদই দিলাম, সাজগোজ তো ঠিকই করেছিল দেখতেছি। কি সব কথাবার্তা যে করছাও না বাবা, কোনে সাজগুজ করেছি? ঘরে ভালো করে মুখখান দেখার মতো একখানা আয়নাও নাই। ওই চুপকে আইছিল, জোর করে মাথা খান বাঁধিয়ে দিছে আর একটু লিপস্টিক দিয়ে দিছে। ও বাবা, আমি কি ইচ্ছে করে এসব করেছি তুমি কও? তোর মামা করে আমি বধ করবো রে শিবানী, হারাধন দত্তক তো জানে না। এরকম রাগারাগি করে মাথা গরম করো না তো বাবা। ওই ঘরে গায়ের বলের সাথে তুমি পারবে যে অসুরের মতো শক্তি ওই ঘরে, আর তুমি বুড়ে হয়ে গেছো না? কি সব করছো না করছো? শোনো, তোমাকে একখান বুদ্ধি দিই। মামার সাথে রাগারাগি করো না, তাকার সাথে তুমি মিলমিশ দিয়ে চলো। মিলমিশ দিয়ে থাকে ভালো ভালো বাজার সদাই করি নাও, অত তখন চলে গুল্লা যায়। হয়, তোর বুদ্ধি মতোই আমাকে চলা লাগবে। ভালো ভালো জিনিস আনাই, খাই,
তারপরে ভালো খাওয়ার বদভ্যাসটা হয়ে গেলে তখন কি হবি? হ্যাঁ, এরা আমার এই কথা মনে আসলো না কেন? তুমি তো ঠিক কথাই কইছা। তাহলে এক কাজ করো, মামা ঘরে থেকে নিত্যদিন তুমি টাকা ধার নাও, তারপর ফতুর হয়ে গেলে আপনি আপদ বিদেয় হবি। এই বুদ্ধি দিয়ে খারাপ করিস নাই। মজা পেয়েছে, টাকা চাইলে কি ব্যাপার কমলা বানু, পটের বিবি সাজা হয়েছে, ঘটনাটা কি? কোনো ঘটনা নেই, ইচ্ছে হয়েছে পটের বিবি সাজছে। এ নহর, নহর, জিয়াম্মা চলে তোমার সাথে। জামাটা পরে আসি। ফোনে যাচ্ছে, কওয়া যাচ্ছে না? না, পাওয়া যাচ্ছে না। আম্মা রেডি। চলে। এই নহর, কি এমন আনন্দ বাদিছে রে যে তোর মা জননী করে যাচ্ছে? কয় না কা? সব কথা কি তোমার কাছে কওয়া লাগবে নাকি? বললাম না যে দরকার আছে। চলে তো নহর। জিয়াম্মা চলে। আমার চলে। বহর কনে কোথায় যাচ্ছেন জামাইবাবু? মরিবার যাচ্ছি। তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। আপনার ছেলে মেয়ের একটা গতি না করে তো আপনি মরতে পারেন না জামাইবাবু। দেখ অসুর, অনেক বাড়াবাড়ি করেছিস কিন্তু। আমার সওয়াল মেয়ার চিন্তা তোরে করতে কে কইছে রে? হ্যাঁ, বলতে হবে কেন জামাইবাবু, আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি তো আমাদের দিদিটাকে মেরেই ফেলেছেন, এখন ভাগনা ভাগ্নের জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা তো হতে দিতে পারি না। যান ঘরে যান তো জামাইবাবু। ঘরে যাব মানে আমি? মানে আপনাকে কিছুদিন বাড়িতে থাকতে হবে, বাইরে গেলে তো আপনার পাগলামো বেড়ে যায়। দেখ অসুর, আমার ধৈর্যের বাঁধ কিন্তু অনেক আগেই ভেঙে গেছে। এই, তোরা কি মগের মূল্য পাইছো নাকি? আমরা কিছুই পাইনি, আপনি ঘরে যান তো। এই হারদন দত্ত কি তোর হুকুম মতন চলবি নাকি? এই দেখ, এই বাইরে যাচ্ছি, পালিয়ে থাকা। যান। কোনে যাচ্ছেন? কে রে বহর, তুই কলেজ ছিল? কামের সময় তো পাওয়া যায় না কে? কে আব্বা, আমি তো কামেই ব্যস্ত ছিলাম। ওই যে আপনার বন্ধু হারাদন কাকার বাড়ির সর্বশেষ পরিস্থিতিটা কি সেটা জানা দরকার না? আর তাছাড়া আপনার যে ভাগ্নে গুল্লা, ওই পিছনে পিছনে গেছিলাম এর গতিবিধি লক্ষ্য করার জন্য। আরে নিজের বাড়ির কি হদিস হচ্ছে সে খবর নেই, আর তুই হারাদন দত্তের পরিস্থিতি নিয়ে বেড়াচ্ছ, তাই রে? কি করেন আব্বা, আমাদের বাড়িতে আবার কি হয়েছে? আমাদের বাড়িতে কি ডাকাত? আরে তোর মা পটের বিবি সাইজে তোর ছোট ভাই সাথে করে কনে গেল, আল্লি খোঁজ নিয়ে থাকে। আম্মা নহরের সাথে নিয়ে গেছে? তালিবার কি বুবুর বাড়িতে গেছে? এখানে খানায় তুই আমাকে জিজ্ঞেস করতিস কা? যাবে দেখবে তো করছি। আব্বা কোন দিক গেছে? ব্যাগপত্র নিয়ে গেছে? ও আব্বা, আপনি টাকা পয়সার তহবিল ঠিক আছে তো? ভালো কথা মনে করিস তোর বহর, এই কথাটা তো এখন আমার মাথায় ঢোকেনি। সর্বনাশ মনে কর হয়ে গেছে রে বহর। কি কর? ওই মা বেটাক ধরে, আরে এইদিক গেছে, এইদিক। আব্বা 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 আব্বা, আপনি চুপ করেন আব্বা, আমি দেখতেছি আব্বা। আপনি বাড়ি যায় তহবিলটা চেক করেন, আমি আপনাকে দেখতেছি আব্বা। এত বড় সাহস, আমার বাড়িতে আমাকেই নজরবন্দি করেছে। আমি তো একে বধ করব, মা কালীর নামে বলি দেব। ওইটা কেমন করছে? ও বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু ধৈর্য ধরো তুমি। সবগুলো মিলে আমাকে উপজীবা লাগিছু, এত কিছুর পরেও করছু ধৈর্য ধরো। ওই আমার বাড়িতে আমি বন্দি হব?
হাই রে ভগবান, আমি এখন কি করব? কিসের জন্য বুঝিচ্ছাও না যে আমরা তাগরের সাথে গায়ের জোরেও পারবো না, মাথার বুদ্ধিতেও পারবো না। এমনি তো তোমার পাগল সাব্যস্ত করে ফেলেছে, তারপরে এরকম করে রাগারাগি করতে থাকো, তখন ওরা পাগল সত্যি সত্যি হয়েছে, এইটা কয়া নিয়ে যায় গালদে ভরে। আমরা কিছু করতে পারবো? ওরা সব পারে, ওই ঘরে কিচ্ছু বিশ্বাস নাই বাবা। আমি কি পাপ করেছিলাম রে শিবানী? আমি তো চোখে অন্ধকার দেখতেছি। ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক কাজ করবো নি, নজর কাকার বাড়ি যায় নজর কাকার সাথে করে ডেকে নিয়ে আসবো নি, তুমি সব খুলে কো। দেখো বাবা, নজর আলী কাকা ঠিকই ওই ঘরে সাহায্য করে দিবিনি। আমি কারোর উপরে আর ভরসা করে পারতেছি না রে শিবানী। আমার পাগল বানাবার পারলে তো মেলা মানুষেরই লাভ হয়। তো বন্ধুরা দেখলেন কিন্তু হারাধন দত্তকে নজরবন্দি করে দিয়েছে তার শালারা। তবে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, যতক্ষণ না শিবানীর বিয়ে হচ্ছে, আগামী দিনে শিবানীর বিয়ে হবে কিনা সেটা জানি না, সেটা পরের এপিসোডেই জানতে পারবো, দেখতে দেখতে বুঝতে পারবো। কিন্তু হারাধন দত্তকে যে আটকে রেখে দিয়েছে তার বাড়িতে এসেই, আর তার বাড়িতেই খাওয়া দাওয়া করছে, এটা কিন্তু বিরল ব্যাপার। তো আশা করি নাটকটা আপনাদের ভালো লাগছে, সবাই ভালোভাবে দেখুন নাটকটা শেষ পর্যন্ত। ও, আর যদি আপনাদের কাছে কোনো রকম ভিডিওর সাজেশন থাকে আমাদের দিন, আমরা কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই রিঅ্যাক্ট করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।